সূরাতুত তাওবার 34 এবং 35 নং আয়াতে যারা যাকাত দিবে না তাদের কি পরিমাণ ভয়ানক অবস্থা হবে পরকালে, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে তুলে ধরছে। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা সোনা রূপা পুঞ্জীভূত করে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। সম্পত্তি দিয়েছেন আল্লাহ, অর্থ সম্পত্তি দিয়েছে, সোনা রূপা সব কিছুই আছে, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে, জাকাত ফরজ হয়েছে, কিন্তু টাকা সম্পত্তি কমে যাবে এই চিন্তা করে জাকাত দেয় না। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেয় না। আল্লাহ বলে, নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে। নামাজ যেমন একটি ফরজ বিধান, যাকাত তেমনি ভাবে ফরজ বিধান, কিন্তু যাকাত আদায় করে না। অর্থ সম্পত্তির প্রতি মায়া রেখে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওগো নবী, আপনি আপনার উম্মত আমার বান্দাদের মধ্যে যারা যাকাত প্রদান করে না তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ প্রদান করুন। কিয়ামতের দিবসে ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, তাদের যে অর্থ সম্পত্তি দুনিয়ার জমিনের ভিতর পুঞ্জীভূত করেছে, জমা করেছে, আমার আল্লাহ বয়ান করে, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, কিয়ামতের দিবসে সেই সম্পত্তিগুলোকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না। দুনিয়ার জমিনে যারা আজকে আমরা অর্থ সম্পত্তি আল্লাহ দিয়েছে, আল্লাহ রাস্তায় ব্যয় করি না, একটা টাকা মানুষকে দান করি না, লাখে যদি 2500 টাকা করে যাকাত প্রদান করি, সম্পত্তি কমে যাবে। সম্পত্তির মায়া রেখে যে ব্যাংকে জমা রেখেছি, আমার আল্লাহ বয়ান করে, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম, কিয়ামতের দিবসে সেই সম্পত্তিগুলোকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এবং সেই সম্পত্তিগুলোকে যেগুলোকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, সেগুলোকে তার ললাটে, পার্শ্বদেশে, পৃষ্ঠদেশে এই সম্পত্তি দ্বারা, তার এই অর্থরূপা দ্বারা তাকে দগ্ধ করা হবে। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এবং তাকে বলা হবে, তাকে বলবে কিয়ামত দিবসে, তাকে বলবে, আরে আহাম্মক, এটা হলো তোর সেই সম্পত্তি যা তুই দুনিয়ার জমিনে নিজের জন্য জমা রেখেছো, অথচ নিজেও খাইতে পারো নাই, ভবিষ্যৎ প্রজন্মরা খেয়েছে, তুমি এক টাকাও ভক্ষণ করতে পারো নাই। সেদিন তাকে বলবে, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, তোমার এই সম্পত্তি তোমার গলাতে আমি দিয়ে দিছি, জাহান্নামের আগুন উত্তপ্ত করেছি, এই সম্পত্তি হলো সেটা যা তুমি দুনিয়ার জমিনে যাকাত না দিয়ে জমা রেখেছো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমার এই সম্পত্তি তুমি আস্বাদন করো যা তুমি নিজের জন্য জমা রেখেছো। তাহলে দুনিয়ার জমিনে যারা যাকাত না দিবে তাদের ভয়ানক পরিণতি হবে। তারা হয়তো ভাবছে আমি বেঁচে যাচ্ছি। এই অর্থ সম্পত্তি আল্লাহ আপনাকে দিয়েছে শুধু নিজে একা ভক্ষণ করার জন্য না, এর ভিতরে প্রত্যেকটা গরিব, দুঃখী, মিসকিনের কি আছে? হক আছে।